প্রাত্যহিক জীবনের সেট আমাদের গণিতের অনুশীলনী 1-এর সমাধান। কয় নং তুলসী? 1 নং। কি বলছে আমাদের? তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। মানে এর কি কি মান হইবে এখানে ওগুলো বের করতে বলছে। তাহলে ক নাম্বার থেকে শুরু করতেছি আমরা। ক নাম্বার তথ্যটা কি বলে দিছে? প্রথমেই বলছে x বিলংস টু n। n মানে কি? n মানে হইতাছে সকল স্বাভাবিক সংখ্যা। চিনি আমরা সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার আমরা কি বলি? স্বাভাবিক সংখ্যা বলি। তো n এর মান শুরু হইব কত থেকে? 1 2 3 4 5 6 ডট 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 আনলিমিটেড, কারণ এটা হচ্ছে একটা অসীম সেট, এটা গণনা শেষ করা সম্ভব না। এবার আবার শর্ত বইলা দিছি কি -3 থেকে বড় কিন্তু 5-এর সমান অথবা ছোট। -3 বলছে ঠিক আছে, কিন্তু আমাদের তো প্রথম শর্তেই বইলা দিছে সব কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তো -3 এটা তো স্বাভাবিক সংখ্যায় পড়ে না। স্বাভাবিক সংখ্যা শুরু হয় কত থেকে? 1 থেকে। তাইলে আমাদের শুরু করতে হইব 1 থেকে, আর যাইতে পারবো কোন পর্যন্ত? 5 পর্যন্ত, মানে এই যে পর্যন্ত। তাহলে একটু বইলা দেই। এর মান তাইলে কি হইব? 1 2 3 4 5। 5 কেন নিতে পারলাম? এই চিহ্নটা দিয়েছে, নিচে আবার একটা দাগও দিয়ে দিছে। আমরা হয়তো এগুলো জানি, তাও একটু আমি বইলা নিতেছি। এই চিহ্নটা যে দিকটাতে মুখ বন্ধ থাকে ওই দিকটা হয় ছোট, আর যে দিকটাতে মুখ খোলা ওই দিকটা কি? বড়। ঘুরায় যেভাবে লিখি, মুখ যে দিকটাতে খোলা ওইটা বড়, মুখ অফ ওইটা হইতাছে কি? ছোট। কিন্তু কোনোবার যদি এই দাগের নিচে এরকম একটা দাগ দিয়া দেয় তাহলে কি বুঝাইব? বড় অথবা সমান, মানে দুইটাই কাউন্ট করা যাইব। তাহলে এই দিকটা কি? ছোট অথবা সমান। ঠিক আছে, তাহলে এটার অর্থ আমরা সমানটারও কাউন্ট করতে পারবো। তাহলে এখানে 5 দেওয়া আছে, সমান চিহ্ন দেওয়া, সেই জন্য আমরা 5 এরও নিচ্ছি। তাহলে আমাদের এর উত্তর কত? 1 2 3 4 5। খ নাম্বারটা ধরি। খ নাম্বারে বইলা দিছে কি x বিলংস টু z। z কি সংখ্যা? z হইতেছে পূর্ণ সংখ্যা। এটাতে কোনো ধনাত্মক বা ঋণাত্মকের কোনো কিছু নাই। ধনাত্মক গুলিও কাউন্ট করবো, ঋণাত্মক গুলিও কাউন্ট করবো। ঠিক আছে, কিন্তু পরবর্তী ধাপে আবার আরেকটা কথা বলে দিয়েছে, মৌলিক সংখ্যা। কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, মৌলিক সংখ্যা কি আসলে ঋণাত্মক হইতে পারে? যখন তুমি মৌলিক সংখ্যার সংজ্ঞা পড়বা তখনই তুমি দেখবা মৌলিক সংখ্যা হইতাছে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, যাদের অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। ঠিক আছে, তাহলে মৌলিক সংখ্যা অবশ্যই কি হইতে পারে না? ঋণাত্মক হইতে পারে না। জেড দিছে, কিন্তু জেড এর এখানে কোনো আর কাজ নেই, কারণ আমাদের কথাই বলে যে সে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে আমি শুধুমাত্র কোনগুলি নিব? পূর্ণ সংখ্যা নিব, কিন্তু ধনাত্মক গুলি নিব। ঠিক আছে, তাইলে আমরা লিখতেছি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, জানা আছে তো। 2 3 5 7 11 ডট 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 চলতেই থাকবো। থাইমা গেলাম আমরা। এখন আমাদের এই শর্ত যারা যারা মানে তাদের নিতে হইব। এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, এদের স্কোয়ার করতে হইব। এদের কি করতে হইব? স্কোয়ার করতে হইব। স্কোয়ার কইরা এমন মানগুলি নিতে হইব যারা 50-এর ছোট অথবা সমান। এই যে শিখাইছি, ছোট অথবা কি সমান। এক্স এর দিকে মুখটা অফ, মানে এক্স তাইলে কি? ছোট। নিচে আবার একটা দাগ আছে, সমান। তাইলে এই সংখ্যাগুলির স্কোয়ার কইরা যারা 50-এর থেকে ছোট অথবা সমান হইব তাদের শুধু আমি নিমু, বাকিগুলোর একটাও নিমু না। তাহলে একটু কাজ শুরু করি। x সমান 2 হলে x স্কোয়ার সমান 2 স্কোয়ার। বারবার x স্কোয়ার লেখার দরকার নেই, একবার তো বলছি x সমান 2 হলে। তাহলে আমরা এইখান থেকে শুরু করতেছি। 2 স্কোয়ার সমান 4। সে অবশ্যই আমাদের 50 থেকে কি ছোট, শর্ত মানছে। এবার কত? 3 হলে 3 এর স্কোয়ার কত? 9। সেও 50 থেকে ছোট, শর্ত মানছে। x এর মান কত এবার? 5। 5 এর স্কোয়ার কত? 25। সে আমাদের 50 থেকে ছোট, শর্ত মানছে। এরপর কত? 7। 7 এর স্কোয়ার কত? 49। সেও 50 থেকে ছোট, শর্ত মানছে। এবার আমরা নিলাম কত? 11। 11 এর স্কোয়ার কত? 121। সে অবশ্যই আমাদের 50 থেকে ছোট না, মানে এটা শর্ত মানে নাই। বুঝাইলাম যে আমরা আরো 2-1টা করছি, কিন্তু কেউ শর্ত মানতেছে না। শর্ত দিলে পুরোপুরি কে মানছে? এইটা এইটা এইটা
এইটা, তাহলে আমাদের উত্তর কত? আমাদের ভি এর উত্তর হইব 2 3, সরি এখানে আমি স্কোয়ার দিয়ে ফেলছি, এখানে তো স্কোয়ার হইব না, স্কোয়ার গুলো এইখানটাতে হইব 2 3 5 7, 2 3 5 7 আমাদের ভি কমপ্লিট। এবার আমরা গ নাম্বারে যাই। খ হইল গ নাম্বারের শর্ত x বিলংস টু z, এখানেও আমাদের x হইতাছে পূর্ণ সংখ্যা, প্লাসেরও হইতে পারে মাইনাসেরও হইতে পারে, এখানে আর কোনো শর্ত নাই। বইলে ওই জিনিসটার তুমি যদি 2 the power 4 করো, তার মান 264 থেকে ছোট হইতে হইব। কাজ শুরু করে দিলাম, z এর মান কত কত থেকে শুরু হয় বইলে দিতেছি। বিজোড় মাইনাসের মান তো আনলিমিটেড, তাহলে তো আমরা কাউন্ট করে শেষ করতে পারবো না, তাইলে প্রথমে আমরা কিছু ডট দিয়ে নিতে আসি, যেই দিকে ছোট আর অনেকগুলি মাইনাসের মান আছে। আমরা লিখলাম -5, -4, -3, -2, -1, 0 1 2 3 4 5 লিখলাম, একটু বাড়াই লিখলাম। আবার প্লাসের মানও কি আনলিমিটেড আছে। এবার আমরা এই শর্তটার দিকে খেয়াল দিই, যেহেতু x এর উপরে পাওয়ার কত আছে? 4 আছে, 4 অবশ্যই একটা কি সংখ্যা? জোড় সংখ্যা। আর আমরা হয়তো এইটুকু জানি যে জোড় সংখ্যা যদি থাকে, পাওয়ার আকার যদি কি থাকে? জোড় সংখ্যা থাকে, তুমি মাইনাসের মানও যদি নাও, ওটা কিসের হয়ে যাব? প্লাসের হয়ে যাব। ব্যাপারটা কি আসলে? ধরো তুমি a নিলা মাইনাসের, তার উপরে পাওয়ার কত আছে? 4, সে কি একটা জোড় সংখ্যা না? জোড় সংখ্যা থাকলে একটু কাউন্ট করি, a টু দি পাওয়ার 4 মানে তো এটাই কয়টা? 4টা এর গুণফল। তো একটু মাইনাসের হিসাবটা করি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। তাইলে বোঝা যাইতেছে যদি জোড় পাওয়ার কিছুর উপরে থাকে, সে মাইনাস চিহ্ন থাকলেও প্লাসের হয়ে যায়। তাইলে আমাদের এই মাইনাস নিয়ে টেনশন দেওয়ার তেমন কিছুই নেই। -5 যদি আমি টু দি পাওয়ার 4 করি, কিসের মান বের হইব? প্লাসের মান বের হইব। ঠিক আছে, তাইলে আমরা প্লাস মাইনাস দোনোটার একসাথে নিয়ে কাজ করবো। কিভাবে? এই যেভাবে, প্রথমে আগে জিরোর কাজটা মিশাইরা নেই। 0 হলে 0 টু দি পাওয়ার 4 মান কত? ওই জিরোই। জিরোই অবশ্যই মনে হয় 264 থেকে ছোট, তাহলে শর্ত মানছে। এবার আমি প্লাসের ওয়ানও একসাথে নিতে আসি, মাইনাসের ওয়ানও একসাথে নিতে আসি। কারণ কি? আমি জানি যেহেতু জোড় পাওয়ার আছে, প্লাসেরটা রেজাল্ট যা বের হইব, মাইনাসেরটা রেজাল্টও ঠিক তাই বের হইব। তাই লিখতেছি +-1 হোল টু দি পাওয়ার 4 জোড় পাওয়ার। আর 1 এর টু দি পাওয়ার 4 কত? ওই 1ই, 264, শর্ত মানছে। প্লাস মাইনাসের 2 হলে +-2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 কত? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তো লিখে দিলাম 16। সেও 264 থেকে ছোট, শর্ত মানছে। এবার প্লাস মাইনাসের 3 হলে +-3 হোল টু দি পাওয়ার 4, তাইলে এবার 3 রে করি 1টা 2টা 3টা 4টা, 3 তিরিকা 9, 3 তিরিকা 9, 9 আর 9 গুণ করলে কত? 81, 264, সেও শর্ত মানছে। +-4 হলে +-4 হোল টু দি পাওয়ার, এটা তো 4, তাইলে এবার এটারে করি 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, এখানেও 4 4 কত? 16, একটু 16 16 গুণ করি, 6 6 36, 6 হাতে রইল 3, 6 কে 6 আর 3 9, 6 কে 6 এককে 1, কত নামাইলাম? 6, এটা হয়ে গেল 15, 5 হাতে রইল 1 2, 256, তো বসাই দিই 256, সেও আমাদের শর্ত মানছে। কাছাকাছি এসে গেছে, বুঝেই যাইতেছে। 5 হলে +-5 হোল টু দি পাওয়ার 4, 5 এর একটু করি 5 5 25, এখানেও 5 5 25, 25 25 গুণ করলে কত হয়? 625, কত? 625, তো লেখা দিলাম 625। 625 অবশ্যই 264 থেকে ছোট না, তো দাগ দিয়ে দিলাম। নিচে আর দুই একটা দাগ দিয়ে বুঝলাম যে হ্যাঁ আমি আরো করছিলাম, কিন্তু 5 এর টু দি পাওয়ার 4 এ যদি 264 থেকে বড় হয়, তাহলে 6 এরটা আরো বড় হইব।
আর কেউ মিলার কোনো চান্স নাই। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাইছি, এখানে অ্যান্সারগুলি লিখে দিই শুধু। সি শর্ত কে কে মানলো তাইলে? 0 শর্ত মানছে, 1 শর্ত মানছে, 2 মানছে, 3 মানছে, 4 মানছে, 5 মানে নাই। 1 2 যেন বলছি এখানে কিন্তু প্লাসের 1ও আছে মাইনাসের 1ও আছে। তাইলে অ্যান্সারটা আসলে কেমন হওয়া উচিত? অ্যান্সারটা আসলে হওয়া উচিত এইরকম, মাইনাসের 4, মাইনাসের 3, মাইনাসের 2, মাইনাসের 1, 0, 1 2 3 4। অ্যান্সারটা হওয়া উচিত এইরকম। কিন্তু আমরা চাইলে একটু সৌন্দর্যের জন্য এইভাবেও লিখতে পারি। প্রথমে আগে 0 লিখলাম, তারপর প্লাস মাইনাসের 1, প্লাস মাইনাসের 2, প্লাস মাইনাসের 3, প্লাস মাইনাসের 4। এভাবেও তোমার অ্যান্সার হইব, এভাবেও তোমার অ্যান্সার হইব। তাহলে আমাদের কয় নং শেষ হইল? 1 নং তালিকা পদ্ধতিতে প্রকাশটা শেষ হইল।